না করে মাইয়া আমি তো ডাক্তার দিল না তো। প্রত্যেকটা সকালে যদি এইভাবে শুরু হতো, মনে হয় দিনের শেষে মনটা আরও বেশি ভালো লাগতো। আজকে কিন্তু ব্লগটা এই বাড়ি থেকে শুরু করেছি। হ্যালো, গুড মর্নিং। কতদিন পর তোমরা এই বাড়ি থেকে ব্লগ দেখছো বলতে পারছো? কারণ আমি অনেক দিন পরে, মাঝখান দিয়ে তো ব্লগ আসছিল না, ওই জন্য বলছি যে এখানে কয়েকদিনের জন্য ব্লগটা আমি বন্ধ রেখেছিলাম ইন দ্য সেন্স হয়ে উঠছিল না ফোনটার জন্য, যেহেতু ফোনটা চেঞ্জ হয়েছে তো ভাবলাম এই ফোনটা দিয়ে ব্লগ করবো। তো অনেক দিন পরে তোমরা এই বাড়ি থেকে ব্লগটা দেখছো। তো তোমরা কে কে পুরনো ভিউয়ার্স আছো নিচে একটু কমেন্ট সেকশনে আমাকে জানিও। তো সকাল সকাল উঠেই, আর এবারের রুটিনটা হয়তো তোমাদের অনেকের সাথেই অবগত আছে, সকাল সকাল উঠে স্নান করে আগে চাটা করি, তারপর সব কিছু সবাই মিলে চাতে আড্ডা বসে, তারপর সব কিছু। তো যাই হোক, সকালবেলা উঠেই স্নান করে নিয়েছি, এখন চাটা করবো, তোমরা কিন্তু সঙ্গে থাকো। মা ঘুম থেকে উঠে অলরেডি পুজো দিতে চলে গেছে, তোমরা হয়তো আওয়াজটা শুনতে পাচ্ছ। কিছু কথা বলি, এই যে এই বাড়িতে সকাল সকাল উঠে চা করা, মাকে চা দেওয়া, ওই বাড়িতেও আমি সেম জিনিসটাই করে থাকি। কিন্তু কি বলতো, আমার মনে হয় যে বিয়ের পরে আফটার ম্যারেজ তোমার মা বাবার বাড়িটাও ঠিক মা বাবার মানে তোমার বাড়ি হয়ে ওঠে না, আর এই বাড়িটাও ঠিক ওইখানে থাকা এইখানে থাকা দুটো মিলিয়েই না কোনোটাই যেন একেবারে নিজের হয়ে ওঠে না। তবুও মনটা কিন্তু ঠিক এই বাড়িতেই পড়ে থাকে, কারণ আমার হাজবেন্ড, বাবা মা সবাই এইখানে, ওইখানেও আমার কিছু দায়িত্ব আছে আমি জানি, আর এইখানে আমার অনেকটা দায়িত্ব সেটাও আমি জানি। তো আমি সবসময় চেষ্টা করি যে দুটোকে যেন আমি ব্যালেন্স করে চলতে পারি। তো সেটাই, আমি ওইখানে থাকলে আমি বারবার বলি যে এই বাড়ির সকালবেলা চায়ের আড্ডাটা, ওই সন্ধ্যের চায়ের আড্ডাটা, সেটা খুব মিস করি। আর ওই বাড়িতে কি বলতো, আমিও অফিসে যাই, মাও অফিসে যায়, সেই করতে করতে না মানে ওই চায়ের আড্ডা সেটা আর হয়ে ওঠে না, তো সেটাই আমি মিস করি। তোমাদের মধ্যে একদিন অনেক আগে আমাকে একজন জিজ্ঞেস করছিলে যে তুমি কি সবসময় আদা এলাচ এগুলো দিয়ে চা খাও? আসলে সবসময় এখন খাই, ধরো লাস্ট 2 to 3 ইয়ার্স ধরে। আগে কিন্তু এই অভ্যেসটা আমার ছিল না। ওই যে কোভিড পড়েছিল তখন থেকে না একটা অভ্যেস হয়ে গেছে, তখন থেকেই খাই। আমার খুব ভালোও লাগে জানো তো, মানে যখনই আমি চাটা খাই না কেন আদা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই গাছটা যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমি ও বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, জানো 2-3টে হয়েছিল, এইগুলো মরে গেছে আর এইগুলো আছে আপাতত। এটাকে বড় কোনো টবে লাগাতে হবে। তো আপাতত আমি চলে এসেছি 2টো তুলসী পাতা নিতে, কারণ ইচ্ছে হলো চায়ের মধ্যে 2-3টে তুলসী পাতা দিয়ে দেখি। তো অনেক সময় ইচ্ছে হয় কিন্তু কোনোদিনও করা হয়নি, আজকে করে দেখি কেমন লাগে। আই থিঙ্ক লাল চাতে খুব বেশি ভালো লাগে, তো দেখা যাক কেমন হয়। আর এইখানে দেখো, আমি কিন্তু আপাতত ওই যে বলছি কয়েক মাস ধরে গুড়ের চাটাই খাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, অনেক সময় হয়তো বাই চান্স থাকে না, তো তখন চিনিটা ইউজ করি, চিনিটা অ্যাভয়েডই করছি। শুধু ফিটনেসের জন্য না, জানো তো, বডির জন্য চিনিটা, শরীরের জন্য, এমনিতে সবার জন্যই চিনিটা একটু অ্যাভয়েড করাই ভালো।
ওকে পাঠাচ্ছি একটু বাজারে। আসলে বাজারটা যদি লেট হয়ে যায় না, এই ছুটির দিনে রান্নাটাও শেষ হতে হতে বেলা 1-2 বেজেই যায়। বাবাও আবার খেতে আসবে। আজকে কিন্তু মাকে দুপুরবেলা যেতে দেব না, আজকে সবাই একসাথেই খাওয়া দাওয়া করব। তো এইখানে বাজারটাও নিয়ে আসার আগেই আমি ওর জন্য একটু লেবু জল তৈরি করছি, সাথে মায়ের জন্যও রেডি করেছি। আসলে গরম থেকে আসার পর না এই জলটা খেলে ভালো, এটা আমরা সবাই জানি। তো সবসময় তো হয়ে ওঠে না, যখনই পারি একটু চেষ্টা করি। यहाँ पे देख के बोल दे डी दे एकदम झक्कास। আজকে না আমি বলে কয়ে ওকে বাড়িতেই রেখে দিয়েছি। ও আমার থেকে একটা প্রমিস নিয়েছে যে ও কিন্তু বাড়িতে বসেও আজকে কাজ করবে, ওকে ঘরের কাজের কথা একদমই বলা যাবে না, একমাত্র তাহলেই ও অফিসে যাবে না। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে, বাজারটা করে এনে তারপর তুমি কাজে বসো, আমি কিছুর জন্য তোমাকে জ্বালাতন করব না। তো যাই হোক, আর হ্যাঁ, অনেকেই কিন্তু তোমরা আমায় জিজ্ঞাসা করো এখনও কি আমরা তুই করেই কথা বলি। হ্যাঁ, তুই শব্দটাই জানো আমাদের কাছে বিশেষ, আমরা কমফোর্টেবল। অনেক সময় তুমি, আবার অনেক সময় তুই বলেই আমরা একে অপরকে সম্বোধন করি। তো যাই হোক, এখানে দেখো রান্নাটাও করে নিচ্ছি। ও একটু দেশি মাংস এনেছে, আর এইখানে দিদাও এসেছে। বসে বসে আমরা আমি তো রান্না করছি, ওখানে মা কথা বলছে। আর দেখো, ওই যে আমি সব সময় বলি তোমাদের, আগে কিন্তু মাংসের মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেবে। আমি না নতুন করে মার থেকেও একটু নতুনভাবে মাংস রান্নাটা শিখেছি। একদিন না তোমাদের সঙ্গে ওইটাও আমি শেয়ার করব। তো এইখানে মশলাটা কষানোর পর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আসলে দেশি মাংসটা হতে একটু টাইম লাগে বেশি, তো ওই জন্যই আরও ওকে বলেছি যে তুমি একটু তাড়াতাড়ি বাজারে যাও। তো ওই জন্যই তাড়াহুড়ো করে ও বাজারটা নিয়ে আসলো। আজকে ভাবছি জানো তো, সন্ধ্যের দিকে একটু বেরোবো, কিছু টুকিটাকি কেনার আছে, কিছু ড্রাই ফ্রুটস, কিছু টুকটাক জিনিস আর কি, প্রয়োজনীয় জিনিস। আসলে বাড়িতে একদিনের জন্য এসেছি, তো আসলে আর মনটা চায় না যে কোথাও একখানা যাই, কারোর ঘরে যাই। কারোর ঘরে তো দূরের কথা, শহরে এসব নেই, গ্রামে এসব খুব আছে জানো তো। যেরকম ধরো আমি সন্ধেবেলা হঠাৎ করেই মাসির বাড়ি চলে যাই, মাসি ওরা চলে আসে, শহরে এসব নেই। কার ঘরে কবে নেমন্তন্ন তোমার আসবে তারপর যাবে, সেটা তুমি ভুলেই যাও। তো যাই হোক, আর এখানে দেখো গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। আমি গরম জলটা কেন ব্যবহার করলাম বলো তো, যেন একটু তাড়াতাড়ি হয়, তো সেটার জন্যই। আর এইখানে মা কিছু কাপড় মাকে বলেছি যে ওয়াশিং মেশিনে দিয়ে দেওয়ার জন্য, সেটাই মা দিচ্ছে। আমি জানো তো এখনও আমি ওয়াশিং মেশিনটা পারফেক্টলি আমি চালাতে পারি না, কারণ আমার শেখার প্রয়োজনই পড়েনি, মাই সবসময় দিয়ে দে। তো যাই হোক, আর এইখানে দেখো টেন দুপুরের লাঞ্চ থালাটা কিন্তু নিজের জন্য সাজাইনি, বাবার জন্য সাজিয়েছি। এখানে শুটকি থেকে শুরু করে কুমড় ভাজা, এখানে মাছ, মাংস, সব কিছু আছে অল টুগেদার। দুপুরবেলা খাওয়ার সিরিয়াসলি দুপুরবেলা খাওয়ার পর এইভাবে দুজনে ঘুমিয়েছি। আমি বলেছি যে 20 মিনিটস আমি ঘুমবো, তারপর ইচ্ছে ছিল যে আজকে মুভি দেখব। পুরো প্ল্যান ছিল আমাদের, প্ল্যান চপাট, ঘুম হয়ে গেল তার মাঝে। তো যাই হোক, এখন যাব একটু স্মার্ট বাজারে, কিছু ড্রাই ফ্রুটস। কালকেও জানো তো ইচ্ছে ছিল, কিন্তু স্মার্ট বাজারে এত প্রচণ্ড লাইন থাকে, মানে গেলেই সময় 2-3 ঘন্টা ওই লাইনেই চলে যায়, সেজন্য অ্যাভয়েড করেছিলাম। তো আজকে যেতেই হবে, যেহেতু আগামীকালকে আই উইল গো ব্যাক। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে পড়েছি, ঘুমে চোখ মুখ ফুলে আর অবস্থা নেই। তো চলো যাই হোক, রেডি হয়ে পড়েছি। আমি আরও গিয়ে ফটাফট আবার চলে আসবো, আজকে বাইরে বেশিক্ষণ থাকবোই না। কবে যে নিজেকে নিয়ে একটু ভাববো সেটাই বুঝে উঠতে পারি না। আসলে সময় নেই সেটা না, ইচ্ছে করে না। আমি কখনোই না নিজেকে নিয়ে অত শত ভাবি না। এই যে একটা কাজল লাগাবো চোখে, আর ইচ্ছে হলে লিপস্টিক পরবো, অথবা আই উইল স্কিপ।
তো সেটাই সব সময় আমার চলে। না না না, আছে আছে। তুই চলে উপরে ড্রাম দিয়ে ওর সঙ্গে জানো তো এই মাস থেকে না আমার একটা ডিল হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ আমি ওকে বলেছি তুই কিন্তু এই মাস থেকে ঠিক মাসের প্রথমেই আমাকে ড্রাই ফ্রুটস কিনে দিবি। ও রাজি হয়ে গেল। আসলে ও এমন একটা মানুষ, ওর কাছে যদি তুমি মুখ ফুটে কিছু চাও না, ও সেটা দেবেই। এটা আমি হই আর মা হোক আর যেই হোক না কেন, ওর কাছের মানুষ অবভিয়াসলি। আসলে আমরা দুজনের জন্য এখন এতটা কম সময় পাই, যতটাই পাই একে অপরের সঙ্গে একে অপরের জন্য কাটাতেই বেশি ভালোবাসি। I think fried kaju. ইতালিও লাভ নাই। This next fried. Next fried. Nuts, বিভিন্ন nuts এর fry করে দিয়ে বিভিন্ন nuts না? এই সেটা বন্ধ করে সেমই এলে চলো এবার কেনাকাটা শেষ। এই যে স্মার্ট বাজারে আসলে যে এই লম্বা একটা তালিকাতে যে নিজেদের নথিভুক্ত করাতে হয়, সেটাই আমার ভালো লাগে না। যাই হোক, করাতে তো হবেই। আর ভেবেছিলাম বটলটা নেব, দেখলাম যে এটার মধ্যে সিলটাই নেই। তো যাই হোক, রেখেই চলে আসলাম। আবার ওই লাইনের বাইরে যাব, আবার বোতলটা নেব আমি, সেটার আর এখন আমার ধৈর্য নেই। কখন আমি ঘরে যাব সেটাই ভাবছি। তো ও আর আমি বেরিয়ে পড়ছি। আসলে স্মার্ট বাজারটা আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি একটা দূরে নয়। ওই ধরো যদি আমি স্কুটি কিংবা বাইক দিয়ে আসি, 3 মিনিট কিংবা 4 মিনিটের রাস্তা, হেঁটেও আসা যায়। তো যাই হোক, এখানে এসে দেখলাম মা আবার লুচি করছে। মায়ের হাতের লুচি আর রুটি দুটো খেতেই যে এত ভালো, মানে কি বলবো। ওই যে বলি, এই সব সময় মায়ের এই হাসি মুখটা বলো, রাগের মুখ বলো, সেটাইকে আমি সবচেয়ে বেশি আমি মিস করি ওই বাড়িতে। তো যাই হোক, দাঁড়াও মা কি বলছে সেটাও একবার শুনে নাও। নিচে পড়ে দেয় সাথে সাথে একটা সারি জল করে একদিনও তো কইলো না যে একটা লুক চাইলে আবার দেখো আমি ডাক্তার দিল না বেটা তোমারে এদিকে যাও এ রাম, ঘরে যাও। এক একজন রং খেলে একদম ভয়ানক অবস্থা। তাই তো বলি, আমি রং আর বাজি দুটো জিনিসই খুব ভয় পাই, অ্যান্ড আই লিটারেলি হেট। তো চলো উপরে গিয়ে দেখি কি হচ্ছে। খেলনা है होली, थोड़ा দেখো কি ফুলতে পারি। বাড়িতে আসলে কি করে যে সময়টা দৌড়ে চলে যায় সেটাই বুঝতে পারি না। এখন খেয়ে দিয়ে দেখো মা আমার চুলটা বেনুনি করে দিচ্ছে, যেটা মা সবসময় করে দেয়। আর মা সবসময় বলে বেনুনি করা ছাড়া কিন্তু ঘুমোবে না, তাতে চুলেরও ক্ষতি, এমনিও চুল ছেড়ে ঘুমানোটা ভালো না। এখানে আমি আর ও বসে একটা মুভি দেখছি। আর আজকে সারাদিনের ব্লগে কিন্তু তোমরা বাবাকে একদম দেখতে পাওনি, কারণ বাবা এরকম সময়ে আসে ব্লগে যখন নেওয়াটা পসিবল হয় না। তো যাই হোক, আজকের এই দিনটি এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। আর এই বাড়িতে অনেক দিন পরে ব্লগটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই বলবে।
আর আমার ওই বাড়ি থেকে যারা যারা দেখছেন তারাও বলবেন। যাই হোক, চলো ব্লগটা এইখানেই এন্ড করছি। টাটা।